हाई फ्रेंड्स वेलकम बैक टू माई यूट्यूब चैनल टेक एवोल्यूशन। फ्रेंड्स आज के भिडियोते आमी तोमादेरके এই ধরনের একটা মাল্টি ল্যাঙ্গুয়েজ নেম বোর্ড বানিয়ে দেখাবো। তো फ्रेंड्स এটা কিন্তু একটা ডিজাইন নেম বোর্ড। এখানে তোমরা বাংলা, হিন্দি, ইংরেজি যে কোনো রকম ভাষার কিন্তু নেম বা যে কোনো রকম লেখা তোমরা এখানে চালাতে পারো। আর এখানে কিন্তু ইনবিল্ট কিছু ডিজাইন আছে, সেগুলো তোমরা পরপর এখানে কিন্তু প্লেলিস্ট সাজিয়ে চালাতে পারো। তো फ्रेंड्स এই নেম বোর্ডটা কিন্তু ফুললি স্মার্টফোন কন্ট্রোল। চাইলে তোমরা এটা বাড়িতেও বানিয়ে ফেলতে পারো, তোমাদের বাড়ির জন্য, তোমাদের হোটেলের জন্য বা রেস্টুরেন্টের জন্য বা যে কোনো জায়গার জন্য তোমরা কিন্তু এই ধরনের নেম বোর্ড বানিয়ে ফেলতে পারো। তো फ्रेंड्स ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হতে চলেছে, সবাই শেষ পর্যন্ত দেখতে থাকো। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও। তো फ्रेंड्स চলো শুরু করা যাক। फ्रेंड्स ডিজাইন নেম বোর্ড বানানোর জন্য আমি এরকম একটা পাতলা প্লাই কেটে নিয়েছি, আর এখানে 1 ইঞ্চি দূর দূর করে এখানে আমি টোটাল 60টা দাগ দিয়ে নিয়েছি। আর এই দাগগুলোর উপরে আমি এলইডি স্ট্রিপ বসাবো। আর এখানে এলইডি হিসাবে আমি ব্যবহার করব এই 28-12 পিক্সেল এলইডির যে চেন হয় এই চেনগুলো। এই চেনগুলো থেকে টোটাল 12টা করে পিক্সেল হিসাব করে আমি এখানে কাট করব। আর এরকম করে 60টা কাটিং আমি করব। টোটাল 60টা টুকরো কেটে এই 60টা দাগের উপরে বসাবো। অর্থাৎ फ्रेंड्स এখানে আমি একটা 12x60 একটা বোর্ড বানাবো। আর এই বোর্ডের কানেকশনগুলো আমি এস কানেকশানে করব। অর্থাৎ এই এলইডি স্ট্রিপগুলো একটার সঙ্গে আরেকটা এস কানেকশন হয়ে থাকবে এখানে। তো फ्रेंड्स চলো আগে আমি কাটিংগুলো করে এর উপরে বসিয়ে নিই, তারপরে কানেকশানগুলো করে তারপরে দেখাচ্ছি। फ्रेंड्स এখানে আমার 60টা স্ট্রিপ কাটা হয়ে গেছে। তো এবারে আমি এটাকে এইগুলোর উপরে বসাবো। তো এগুলো বসানোর একটা সিস্টেম আছে, প্রত্যেকটা স্ট্রিপের উপরে একটা করে অ্যারো সাইন আছে। একটা অ্যারো আমি যেদিক ডাইরেকশনে বসাবো, দ্বিতীয় স্ট্রিপটা বসানোর সময় এই অ্যারোটা যেন অপোজিট ডাইরেকশনে থাকে। অর্থাৎ এখানে আমি একটা এস এর মতো কানেকশন তৈরি করতে চলেছি। এইরকম ভাবে স্ট্রিপগুলো বসাতে হবে। আর এই স্ট্রিপগুলোর পিছনে আঠা দেওয়া আছে, এগুলো বসানোর জন্য এক্সট্রা কোনো আঠার প্রয়োজন নেই। আমি এই আঠাগুলো তুলে এর উপরে বসাচ্ছি পরপর করে। স্ট্রিপগুলোর কানেকশন আমার একদম করা হয়ে গেছে। আর এর কানেকশনটা আমি কিভাবে করেছি সেটা আমি দেখিয়ে দিচ্ছি। এখানে পুরো 60টা স্ট্রিপ কেটে লাগানো আছে, আর একটা একটা স্ট্রিপে 12টা করে পিক্সেল আমি লাগিয়েছি। আর এই স্ট্রিপগুলো চিপকানোর সময় প্রত্যেকটা স্ট্রিপের উপরে যে অ্যারো থাকে, একটা অ্যারো এদিকে, দ্বিতীয়টা এদিকে, অর্থাৎ একটা আর একটার অপোজিট ডাইরেকশনে বসিয়ে এরকম করে এগুলোকে চিপকানো হয়েছে এর সঙ্গে। তো फ्रेंड्स প্রত্যেকটা স্ট্রিপে 3টে করে পয়েন্ট আছে, একটা হচ্ছে ডিসি 5 ভোল্ট, আর একটা ডেটা, আর একটা গ্রাউন্ডের লাইন। তো फ्रेंड्स এই যে দুটো কানেকশন এখানে দেখতে পাচ্ছ, এই দুটো কানেকশন দিয়ে আমি একটা থেকে ডিসি 5 ভোল্ট আর একটা গ্রাউন্ডের কানেকশন সবগুলোকে প্যারালালি এভাবে কানেকশন করে নিয়েছি। আর এখানে যে বিভিন্ন রকম কালারিং তারগুলো দিয়ে যে কানেকশন করা হয়েছে দেখতে পাচ্ছ, এগুলো ডেটা কানেকশন। এই যে পোর্টটা দেখতে পাচ্ছ फ्रेंड्स, এখান থেকে কিন্তু আমাদের ডেটা ইনপুট হবে। ডেটাটা ইনপুট হওয়ার পরে এর যে মাঝখানের কানেকশন, এখান থেকে আমার দ্বিতীয় স্ট্রিপে এখানে এসছে। তারপরে দেখতে পাচ্ছ এখান থেকে এই কানেকশনটা 3 নম্বর স্ট্রিপে করা হয়েছে। অর্থাৎ ডেটাটা আমার এই দিক থেকে যাবে পরপর দিয়ে এইরকম ভাবে পাস করবে। অর্থাৎ फ्रेंड्स এখানে একটা এস টাইপ কানেকশন আমি করে নিয়েছি। আর এই দুটো তো আগেই বলেছি, এই দুটো আমার হচ্ছে পজিটিভ আর নেগেটিভ লাইন একসঙ্গে প্যারালালি কানেক্টেড আছে। আর फ्रेंड्स এখান থেকেও আমাদের পাওয়ার ইনপুট দেওয়ার লাইন আছে। আর যাতে পাওয়ার শর্টেজ কোথাও না হয়, তো এর অপোজিট সাইড যে আরেকটা সাইড আছে, এখানেও আমি একটা পাওয়ার ইনপুট এখানে দিয়ে নিয়েছি। এই দু সাইড দিয়ে টোটাল 5 ভোল্ট পাওয়ার দেবো আমি। এরপরে फ्रेंड्स এখানে যে কানেকশনগুলো দেখতে পাচ্ছ, এই কানেকশনগুলো যাতে বেরিয়ে না থাকে, এখানে আমি টেপ দিয়ে এগুলোকে ভালো করে মজবুত করে আটকে নেব। তারপর फ्रेंड्स এই চার সাইডে 4টে ফুটো করব, দিয়ে এটাকে দেওয়ালে বা কোথাও আটকানোর মতো সেরকম একটা ব্যবস্থা আমি করে নিচ্ছি। फ्रेंड्स লাইট বোর্ডের কাজ আমার একদম কমপ্লিট হয়ে গেছে। এবার আমি চলে যাব কন্ট্রোলারে। আর এই বোর্ডটা চালানোর জন্য আমি যে কন্ট্রোলারটা ব্যবহার করছি সেটা হচ্ছে এইটা SP801E। फ्रेंड्स এই কন্ট্রোলারটা ওয়াইফাই, ব্লুটুথ দুটোতেই স্মার্টফোন থেকে কন্ট্রোল করা যায়। আর এই কন্ট্রোলারটা ভালো করে দেখলে বুঝতে পারবে, এখানে অনেকগুলো পোর্ট আছে। প্রথমে আছে গ্রাউন্ড, এখান থেকে এর গ্রাউন্ডের কানেকশন দিতে হয়। তারপরে P1, P2, P3, P4 টোটাল 4টে পোর্ট এখানে আছে। একটা পোর্ট থেকে এখানে 1000 করে এলইডি জ্বালানো যায়। फ्रेंड्स এখানে 12x60
মানে 60টা আমার লাইন আছে, আর একটা একটা লাইনে আমার 12টা করে পিক্সেল আছে, অর্থাৎ টোটাল আমার এখানে 720টা পিক্সেল আছে। তো ফ্রেন্ডস এই জন্য আমি এখানে P1 মানে একটা পোর্ট থেকেই আমার এটা চালানো হয়ে যাবে, এখানে আমার দুটো থেকে কানেকশন নেওয়ার প্রয়োজন নেই। তাই P1 কানেকশন থেকে এখান থেকে আমি এর যে মেন ডেটা কানেকশনটা এখানে দিয়ে দেবো। আর ফ্রেন্ডস এখানে একটা দেখতে পাচ্ছ, এখানে একটা এর পয়েন্ট আছে ডিসি ইন, এখান থেকে আমরা ডিসি 5 ভোল্ট থেকে 24 ভোল্টের যে কোনো কানেকশন আমি দিতে পারি এখানে। যেহেতু আমার পিক্সেলগুলো এখানে 5 ভোল্টের স্ট্রিপ, তাই এখানে আমি 5 ভোল্ট দিয়েই আমি এটাকে টেস্টিং করে তোমাদেরকে দেখাবো। এর থেকে বেশি ভোল্টেজ দিলে কিন্তু কন্ট্রোলারে কিছু হবে না, এটা কিন্তু খারাপ হয়ে যাবে স্ট্রিপগুলো। তো ফ্রেন্ডস এই হচ্ছে এর কানেকশন। এখানে একটা সুইচ আছে ছোট করে দেখতে পাচ্ছ, এখান থেকে ব্লুটুথ আর ওয়াইফাই দুটোর চেঞ্জ করার জন্য এখানে দেওয়া আছে। আমি আপাতত তোমাদেরকে স্মার্টফোন থেকে কানেক্ট করে এটা আমি দেখাচ্ছি। আর ফ্রেন্ডস এখানে একটা বারকোড দেওয়া আছে, এই বারকোড থেকে স্ক্যান করে এখান থেকে একটা মোবাইল অ্যাপ্লিকেশন আছে অ্যান্ড্রয়েড বা আইফোনের জন্য, সেখান থেকে কিন্তু অ্যাপ্লিকেশনটা ইনস্টল করে সেখান থেকেই আমাদের এই বোর্ডটা অপারেট করা হবে। তো ফ্রেন্ডস চলো আগে কানেকশনটা করে নিই, তারপর তোমাদেরকে আমি দেখাচ্ছি অপারেট করে মোবাইল থেকে। আমাদের পিক্সেল বোর্ডটাকে আমি এভাবে এখানে টাঙিয়ে নিয়েছি, আর আমাদের কন্ট্রোলারটা এখানে দেখতে পাচ্ছ ফ্রেন্ডস, এই কন্ট্রোলারটার কানেকশন এখানে করা হয়েছে, এখান থেকে আমাদের ডেটা কানেকশন করা হয়েছে, আর এখান থেকে আমাদের যে 5 ভোল্ট যেখানে আমি ইনপুট দেবো এই কন্ট্রোলারটাতে, এর কানেকশন এখান থেকে করা হয়েছে। আর ফ্রেন্ডস এই কানেকশনটা থেকে এই স্ট্রিপগুলোকে পাওয়ার দেওয়ার জন্য করা হয়েছে। আর এই দুটো পাওয়ার সাপ্লাই আমি এখান থেকে নিয়ে এসেছি, আর এই পাওয়ার সাপ্লাইটার সঙ্গে আমি এই দুটো পোর্ট আমি কানেক্ট করে দেবো। ফ্রেন্ডস এটা একটা 5 ভোল্টের পাওয়ার সাপ্লাই, এটা ডিসি 5 ভোল্ট 240 ভোল্ট থেকে ডিসি 5 ভোল্ট আউটপুট এখান থেকে পাবো। এই পাওয়ার সাপ্লাইটা থেকে আমি এই বোর্ডটা চালাবো, আগে কানেকশনটা করে নিই তারপর আমি দেখাচ্ছি। বোর্ডের পাওয়ার সাপ্লাই আমি এভাবে অন করে দিয়েছি, দেখতে পাচ্ছ প্রত্যেকটা এলইডি কিন্তু জ্বলছে। এবার আমি চলে যাব আমাদের কন্ট্রোলারের কাছে। তো ফ্রেন্ডস এখানে কন্ট্রোলারটাতে দেখো একটা গ্রিন কালারের লাইট কিন্তু এখানে ব্লিঙ্ক করছে, অর্থাৎ এই ব্লিঙ্ক কালারের লাইট ব্লিঙ্ক করা মানে এটা কিন্তু রাউটারের সঙ্গে কানেকশন হওয়ার জন্য সিগন্যাল দিচ্ছে। আমি এটাকে চেঞ্জ করে এখানে আমি হটস্পট জেনারেট করব। যখন এখানে একটা ব্লু কালারের লাইট আসবে তো এখান থেকে আমাদের হটস্পট জেনারেট হবে, সেখান থেকে আমরা ওয়াইফাই দিয়ে মোবাইল থেকে কানেক্ট করব এবং সেখান থেকে আমরা এটাকে অপারেট করব। তো এটাকে চেঞ্জ করার জন্য এর উপরে একটা সুইচ আছে, এটাকে প্রেস করে আমাদেরকে কিছুক্ষণ ধরে রাখতে হবে। তারপর দেখো এটা গ্রিন কালারের লাইট আসবে, তারপর এটা ব্লু কালারের লাইট আসবে। ব্লু কালারের লাইট আসার সঙ্গে সঙ্গে তখন কিন্তু আমরা এটাকে প্রেস করাটা ছেড়ে দেবো। তো ফ্রেন্ডস দেখো এখানে ব্লু কালারের লাইটটা কিন্তু ব্লিঙ্ক হচ্ছে। এবার আমি আমাদের মোবাইলে চলে যাব, আর সেখান থেকে প্রথমে অ্যাপ ইনস্টল করব, আর সেখান থেকে তোমাদেরকে কানেকশন করে দেখাচ্ছি। তো ফ্রেন্ডস এটাকে ফোন থেকে কানেক্ট করার জন্য প্রথমে আমার ফোনের প্লে স্টোরটা আমি এখানে অন করে নিচ্ছি। প্লে স্টোর অন করার পরে এই যে অ্যাপটা তোমরা দেখতে পাচ্ছ এটা আমার ইনস্টল করা আছে, এই অ্যাপটা কিন্তু আগে ইনস্টল করে নিতে হবে। এটাকে আমি ওপেন করে নিলাম। তো ফ্রেন্ডস এটাকে ওপেন করার পরে আমাকে কিন্তু এর সঙ্গে ওয়াইফাই কানেকশানটা করে নিতে হবে। তো ওয়াইফাই সেটিংয়ে যাবো আমি, এখান থেকে কিন্তু দেখতে পাচ্ছ আমাদের এখানে এই যে কন্ট্রোলারটা আছে এর নাম এখানে দেখাচ্ছে SP801E, এখান থেকে কিন্তু আমি এটা কানেকশান করে নেবো। তো এর পাসওয়ার্ড হচ্ছে 12345678, এটা থেকে আমি এখানে কানেক্ট করে নিলাম। তো এটাকে বন্ধ করে দেবো, এখান থেকে আমি আবার অ্যাপটাকে খুলে নেবো। অ্যাপটা খোলার পরে এখান থেকে কিন্তু দেখাচ্ছে কানেক্ট হয়ে গেছে। এবার আমার এখানে এটার সঙ্গে কানেক্ট করে নিলাম, আমার এখানে ডিভাইসটা কিন্তু সাকসেসফুল কানেক্ট হয়ে গেছে। তো ফ্রেন্ডস প্রথম ইন্টারফেসে তোমরা যেটা দেখতে পাচ্ছ, প্রথমে একটা জিনিস দেখো, এটা ব্রাইটনেস বাড়া কমার জন্য এখানে এই কন্ট্রোলারটা দেওয়া আছে। এখানে কিন্তু এটা যে ডিজাইনগুলো আসবে তার স্পিডের জন্য এগুলো দেওয়া আছে, আর এটা কিন্তু ফাইনালি অফ অন করার জন্য এগুলো দেওয়া আছে। তো এটা আমার অনই থাক। তো এরপরে দেখতে পাচ্ছ এখানে অ্যাড বলে একটা অপশান আছে, এই অপশানে আমরা আসবো। এখানে যে লেআউট আছে এই লেআউটটা আমি আগে থেকে সেট করে রেখেছিলাম, তো এডিট লেআউটে আমি চলে যাব। এখানে দেখতে পাচ্ছ যে P1 অপশানটা আছে, তো আমি এখান থেকে পোর্ট 1 থেকে আমি কানেকশানটা করেছিলাম, তাই এখানে P1 অপশান আছে। তো ফ্রেন্ডস এখানে এই ক্যানভাস অপশানে যাব। এখানে আমাদের দেখো ওয়াইটে দেখাচ্ছে 60 আর হাইটে দেখাচ্ছে 12, অর্থাৎ আমি আগে যেখানে সেট করেছিলাম, আমি বোর্ডটা যখন তৈরি করেছিলাম তখন কিন্তু আমার বোর্ডে উপর নিচে 12টা করে পিক্সেল আছে আর পরপর 60টা চেন আছে, তো সেটাই এখানে সিলেক্ট করতে বলছে। তো এখানে সিলেক্ট করার পরে ডিসপ্লে সাইজটাও আমাদের চলে এসছে, তো আমি এখান থেকে এটাকে ডান করে দিলাম। এখানে আমার যে P2 অপশান আছে এগুলোতে আমার কোনো কিছু করার দরকার নেই, আমার P1 অপশান হলেই চলবে। তো ফ্রেন্ডস এখান থেকে আমি এখান থেকে ব্যাকে চলে গেলাম।
এবারে ফ্রেন্ডস সামনের ধারে যেটা দেখতে পাচ্ছ এখানে কিন্তু দুটো অপশান আছে, এখানে কিন্তু সিন আর এখানে কিন্তু প্লে লিস্ট। আগে আমাদের সিন ক্রিয়েট করতে হবে, তারপর আমরা প্লে লিস্ট সাজাবো। অর্থাৎ ফ্রেন্ডস এখানে কিন্তু অনেকগুলো রেগুলার সিন আছে, যেই সিনগুলো থেকে এখানে অ্যাড অপশানে গেলে দেখতে পাবে এই যে রেগুলার যেসব এফেক্ট আছে, এখানে এই বোর্ডটা থেকে তোমরা ইমেজও চালাতে পারো, গিফ চালাতে পারো, যে কোনো রকম ভিডিও বা অ্যানিমেশন ভিডিও যে কোনো কিন্তু এইরকম ধরনের বোর্ড দিয়ে এই কন্ট্রোলারটা থেকে কিন্তু ফ্রেন্ডস কন্ট্রোল করা যায়। তো প্রথমে আমি এর যে রেগুলার এফেক্ট আছে সেগুলো আমি তোমাদেরকে চালিয়ে দেখাচ্ছি। তো দেখতে পাচ্ছ ফ্রেন্ডস এখানে এতগুলো রেগুলার এফেক্ট কিন্তু আছে, আমি একটা একটা করে তোমাদের দেখাচ্ছি। ফার্স্ট যে রেগুলার এফেক্টটা আছে ধরো এটাকে আমি এখানে এখানে রেকর্ড যে অপশানটা আছে এই রেকর্ড অপশানে যেতে হবে, এখানে একটা নাম দিতে বলছে। তো ফার্স্ট আমি এটাকে ONE নামিয়ে আমি এটাকে রেকর্ড করলাম। তো ফ্রেন্ডস এটা দেখতে পাচ্ছ রেকর্ড হয়ে গেছে। তো রেকর্ড হয়ে যাওয়ার পরে এটাকে ডান করে দিলাম। তো ফ্রেন্ডস ডিসপ্লেতে দেখতে পাচ্ছ আমি যেরকম করেছিলাম কিন্তু এই আমার মোবাইলে যেরকম আসছে সেরকম কিন্তু এই ডিসপ্লেতেও দেখা যাচ্ছে। তো এটাকে ফ্রেন্ডস আমি ডান করে দিলাম, এটা আমাদের 1 নম্বর। এখান থেকে ফ্রেন্ডস ব্যাকে যাব, গিয়ে আবার রেগুলার এফেক্টে যাব, এখানে 2 নম্বর আরও যেসব এফেক্টগুলো আছে তো সেগুলো আমি দেখাচ্ছি। এইটা একটা এফেক্ট, তো এটাকেও আমি রেকর্ড করব। এটাকে রেকর্ড করার জন্য এটাকে নাম দিলাম TWO, এটাকেও রেকর্ড করলাম ফ্রেন্ডস। রেকর্ড করার পরে এখানে আমি ডান করে দিলাম। তো ফ্রেন্ডস দেখতে পাচ্ছ ডিসপ্লেতে কিন্তু এই ধরনের লাইটিংটাই আসছে। তো এটাকে ডান করে দিলাম। এখান থেকে ফ্রেন্ডস আমি ব্যাকে যাব, এখানে দেখতে পাচ্ছ এখানে টেক্সট বলে যে অপশানটা আছে এখানে হ্যালো লেখাটা আসছে, আমি এখানে চেঞ্জ করে দিচ্ছি। চেঞ্জ করে এখানে আমি আমাদের যে চ্যানেলের নাম সেই চ্যানেলের নাম দিয়ে দিচ্ছি TECH টেক EVOLUTION টেক এভলিউশন। তো ফ্রেন্ডস এখান থেকে ডান করে দিচ্ছি। এখান থেকে এর কালার কম্বিনেশান কিছুটা চেঞ্জ করা যায়, সেটাও আমি চেঞ্জ করে দিচ্ছি এখান থেকে। লেখাটা এইভাবে আসবে এখানে। আমি এটাকে রেকর্ড করে নেব। রেকর্ড করার সময় এটার নাম দেবো আমি 3 THREE। তো ফ্রেন্ডস দেখতে পাবে বোর্ডে কিন্তু এই 3 আমাদের চ্যানেলের নামটা কিন্তু এখানে দেখাবে এবারে। তো এইভাবে এটাকেও আমি ডান করে দিলাম। এরপরে আরও যে রেগুলার এফেক্ট আছে আরও একটা এফেক্ট আমি এখানে দিয়ে দিচ্ছি। এই একটা এফেক্ট, এটাকে আমি এখানে রেকর্ড করব। এটার নাম দেবো 4 FOUR। এটাকেও আমি এখানে রেকর্ড করে নিলাম, ডান করে দিলাম। তো এই রেকর্ড এটাও এখানে বেশ ভালোভাবে চলছে। আরও কিছু লেখা যদি আমি এখানে ইনপুট করতে চাই, আমি টেক্সট ইনপুটে আসলাম, এখান থেকে হ্যালো লেখাটাকে আমি এখান থেকে এক্সিট করে দেবো। এখান থেকে মাল্টি ল্যাঙ্গুয়েজে যে কোনো লেখা কিন্তু এখানে দেওয়া যায়। তো আমি এখানে বাংলা লেখা একটা দিচ্ছি। তো ফ্রেন্ডস আমার এখানে বাংলা লেখাটা আসছে না এই কিবোর্ডটাতে, তো আপাতত আমি ইংলিশ লেখা দিয়েই দেখাচ্ছি। WELCOME ওয়েলকাম টু মাই YOUTUBE ইউটিউব CHANNEL। ওকে, তো এটা আমি এখানে ডান করে দিলাম। এখান থেকে আমি এর কালার কম্বিনেশানটাও আমি সিলেক্ট করে নেব। এটাকে আমি গ্রিনের উপরে চালাতে চাইছি, তো দেখা যাক কেমন আসে এটা। তো এখান থেকে এটাকে সিলেক্ট করে এখান থেকে আমি রেকর্ড করে নেব। তো এটা আমার 5 FIVE এটাকে রেকর্ড করে নিলাম এখানে। ওকে, ডান করে দিলাম। তো দেখতে পাচ্ছ এখানে কিন্তু সেই গ্রিন কালারের লেখাটাই কিন্তু এইভাবে আসছে। তো ফ্রেন্ডস এখানে আমি যতগুলো প্লেলিস্ট আমি সাজিয়েছি, তো এখানে দেখতে পাচ্ছ এই যে টোটাল আমার 1 2 3 4 5 5টা আমার প্লেলিস্ট আছে। তো এগুলোকে আমি একসঙ্গে প্লেলিস্টে চালাতে চাইছি। এখানে আমি একটা ক্রিয়েট প্লেলিস্টে চলে যাব। ক্রিয়েট প্লেলিস্টে গিয়ে এখানে একটা PLAY LIST প্লেলিস্ট 1 বলে আমি এটাকে সেভ করব। ওকে, প্লেলিস্ট 1 বলে সেভ করার পরে এখানে অ্যাড অপশানে যাব, দিয়ে সবগুলোকে কিন্তু আমি এখানে সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করে এখানে টিক চিহ্নতে ক্লিক করব, দিয়ে ডান করে দেবো। এখানে কিন্তু এবার প্রত্যেকটা ডিজাইন আমি যে কটা রেকর্ড করেছি প্রত্যেকটা ডিজাইন কিন্তু একের পর এক আসতে থাকছে। এখানে আমি স্পিডটা একটু বাড়িয়ে দিলাম, দেখতে পাচ্ছ, আর ব্রাইটনেসটাও হালকা আমি এখানে বাড়িয়ে দিচ্ছি। এখানে কিন্তু প্রত্যেকটা ডিজাইন আসবে, তারপর লেখা আসবে, তারপর আবার ডিজাইন আসবে, এভাবে কিন্তু চলতে থাকবে। এভাবে তোমরা যতগুলো প্লেলিস্ট কিন্তু সাজাবে প্রত্যেকটা কিন্তু এইভাবেই এখানে প্লে হতে থাকবে। তো ফ্রেন্ডস দেখতে পাচ্ছ এটা কিন্তু এইভাবেই কাজ করে।
আর ফ্রেন্ডস আমি এখানে কতগুলো প্লেলিস্ট আমি আগে থেকে রেডি করে রেখেছিলাম, সেই প্লেলিস্টগুলো আমি চালিয়ে দেখাচ্ছি। তো তোমরা সবাই এটাকে এনজয় করো। আর ফ্রেন্ডস অবশ্যই কমেন্ট করে জানিও এই লাইট বোর্ডটা কেমন হয়েছে। আর নতুন বন্ধুরা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর ফ্রেন্ডস অবশ্যই বেল আইকনটা প্রেস করে নিও, যাতে আমি কোনো ভিডিও আপলোড করলে সবার আগে তোমরা দেখতে পাও। তো ফ্রেন্ডস দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত বাই।